এ পর্বে যৌগিক গণের যে ত্রিকোণমিতিক অনুপাতের ছায়াগণিতের প্রশ্নমালা 4 আছে তার সমাধান করব। এই সমাধান করার আগে এই অধ্যায়ের যে ধারণা গঠনের যে সূত্র তার প্রমাণের যে ভিডিওটা আছে সেটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি, তাহলে এখানকার অঙ্কগুলো বুঝতে এবং করতে সুবিধা হবে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এমসিকিউ 5 দাগ, যেখানে বলেছে cot 2 থিটা প্লাস tan থিটা। এরকম এই cot 2 থিটাকে আমি cos 2 থিটা বাই sin 2 থিটা লিখতে পারি, প্লাস এই tan থিটাকে আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এবার যদি আমি লসাগু করে দিই তাহলে চলে আসবে sin 2 থিটা cos থিটা, নিচে চলে আসবে, উপরে আসবে cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা। উপরে আমি একটা সূত্র দেখতে পাচ্ছি cos a cos b প্লাস sin a sin b, অর্থাৎ cos of a minus b সূত্র, অর্থাৎ cos 2 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা cos থিটা। দেখতে পাচ্ছি উপরে আসছে cos থিটা, নিচে আসছে sin 2 থিটা cos থিটা। cos থিটা cos থিটা উপরে নিচে কেটে গেল, পরে থাকলো 1 বাই sin 2 থিটা অর্থাৎ cosec 2 থিটা। এটা লেখা যায় cosec 2 থিটা। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমি এমসিকিউ 8 দাগ নিয়ে নিই, যেটা বলেছে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। এটার ক্ষেত্রে আমি যদি এই উপর আর নিচে cos 90 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস tan 9 ডিগ্রি, এটা হয়ে যাবে 1 মাইনাস tan 9 ডিগ্রি। cos 9 ডিগ্রি দিয়ে উপর নিচে ভাগ করে নিলাম। তাহলে এইবার এই 1 এর জায়গায় যদি আমি tan 45 ডিগ্রি লিখতে পারি, কারণ 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, প্লাস এরকম থাকলো, আর নিচের এই 1 এর জায়গায় এটা থাকলো, আর এখানে tan 90 সাথে 9 ডিগ্রির সাথে আমি একটা 1 গুণ ভাবতে পারি, সেই 1 এর জায়গায় আমি tan 45 ডিগ্রি লিখে নিলাম। এই হচ্ছে tan অফ আমার a প্লাস tan অফ b বাই 1 মাইনাস tan a tan b। সূত্র হচ্ছে tan a প্লাস b, তাই লেখা যায় এটা tan 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, অর্থাৎ এটা আসবে অ্যান্সার tan 54 ডিগ্রি। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যদি এমসিকিউ আমি 9 দাগ নিয়ে নিই তাহলে এরপরে এমসিকিউগুলো একই রকম আছে, তাই 9 দাগটা আমি করছি। sin a প্লাস sin b সমান 2 বলে দিয়েছে, সেখান থেকে sin অফ a প্লাস b মান বের করতে বলেছে। এখানে দেখা যাচ্ছে sin a প্লাস sin b, যেহেতু 2 আছে, আমরা জানি যে সাইনের সব থেকে বৃহত্তম মান 1 হতে পারে, সেক্ষেত্রে দুটো সাইনের গুণ যোগফল যেহেতু 2, অর্থাৎ এটার বৃহত্তম মানও 1 নিয়েছে, এটার বৃহত্তম মানও 1। এখান থেকে তাহলে আমরা স্পষ্টতই লিখতে পারি যে তাহলে এখানে সাইনেও 1 আর সাইন বিও 1, যেহেতু সাইনের ম্যাক্সিমাম মান সাইন এ ফাংশনটা ম্যাক্সিমাম 1 হবে। এখান থেকে আমরা লিখতে পারি তাহলে a ইকুয়াল টু আসছে 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি 1, b ইকুয়াল টু আসবে এখান থেকে 90 ডিগ্রি। এবার আমার যেটা বের করতে বলেছে সাইন অফ a প্লাস b সমান সমান তাহলে আসবে সাইন অফ 180 ডিগ্রি সমান সাইন অফ 180 ডিগ্রির মান হচ্ছে 0। এটা তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো। এখানে আর কয়েকটা জিনিস বলে রাখি অঙ্ক করার আগে, যে এখানে সাইন 180 ডিগ্রি 0, এরকম আরও কয়েকটা মান তোমরা মনে রাখবে। কজ অফ 180 ডিগ্রি আসলে তোমরা লিখবে সাথে সাথে -1। তোমরা যদি সাইন অফ 120 ডিগ্রি আসে সেটার মান হয়ে যাবে √3/2। কজ অফ 120 ডিগ্রি আসলে তখন এটার মান হয়ে যাবে মাইনাস অফ। এই মানগুলো কিন্তু তোমরা এর সাথে সাথে মনে রাখবে, তোমাদের অঙ্ক করতে এই সবটারে কাজে লাগবে। এরপরে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী চলে আসছি, তার নিয়ে নিচ্ছি আমি 2-3 না, যেখানে দেখাতে বলেছে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি সমান 1। এখানে একটা জিনিস আমি লিখে নিচ্ছি যে 35 ডিগ্রি আর 10 ডিগ্রি আছে, তাদের যোগফল দেখো 45 ডিগ্রি, তাই tan 45 ডিগ্রি সমান আমি লিখতে পারি tan 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এবার এখানে tan অফ a প্লাস b সূত্র আমি ইউজ করতে পারি, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। সূত্র tan 45 ডিগ্রির মান 1, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করলে চলে আসবে 1 মাইনাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি ইকুয়াল টু tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এইবার উত্তর যেটা আনতে বলেছে সব একদিকে বাদিকে রাখলেই
দেখো উত্তর তোমার চলে যাবে tan 35° প্লাস tan 10° প্লাস tan 35° tan 10° ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে দিয়েছে। আমরা অতি সংক্ষিপ্ত নিয়ে নিচ্ছি 3-এর 1-এর বি। এক্ষেত্রে আমার বলেছে যে tan আলফা ইকুয়াল টু cot বিটা ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে tan আলফা তো এ দেখতে পাচ্ছি, আর এখান থেকে cot বিটা, অর্থাৎ সেক্ষেত্রে tan বিটা আমার হয়ে যাবে 1/a। আমার বের করতে বলেছে আলফা বিটা এদের যোগফল কত। আমি যদি tan অফ আলফা বিটা বের করি তাহলে চলে আসবে, সূত্র হচ্ছে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা। tan বিটা মান যদি বসিয়ে দিই তাহলে a প্লাস 1/a ডিভাইডেড বাই 1 মাইনাস a ইন্টু 1/a। কাটাকাটি করলে এটা 1 থাকবে, অর্থাৎ 1 মাইনাস 1 নিচে 0 চলে আসছে, অর্থাৎ এইটা চলে আসবে কিন্তু ইনফিনিটি একটা ভ্যালু দিয়ে দেবে। কারণ আমরা জানি যে tan আমাদের 90° ভ্যালু আমাদের এরকম অনির্ণয় চলে আসে অসঙ্গত, সেক্ষেত্রে তাহলে আলফা বিটার মান হচ্ছে আমার চলে আসবে 90°। এটা এখান থেকে হয়ে যাবে এইরকমভাবে 5-এর 1 দাগ যদি আমি নিয়ে নিই, বলেছে cot অফ π/4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু বলেছে cot অফ থিটা মাইনাস 1। এর মান দেখাতে বলেছে, থিটা বর্জিত হবে, অর্থাৎ সেখানে উত্তরে থিটা থাকবে না। cot অফ a মাইনাস বির যে সূত্র, cot অফ a ইন্টু cot অফ b প্লাস 1 ডিভাইডেড বাই cot অফ b মাইনাস cot অফ a। তোমরা সূত্রটা ভালো করে দেখে নেবে, মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1 যেটা আছে। cot π/4 অর্থাৎ 45° মান 1, তাহলে পড়ে থাকছে cot থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cot থিটা মাইনাস 1। এটা এরকম থাকছে। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে cot থিটা প্লাস 1 মাইনাস অফ cot থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cot থিটা মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1। এটা কেটে যাচ্ছে উপর নিচে, উপরে cot থিটা কেটে যাচ্ছে, অ্যান্সার আসছে দেখো এখান থেকে 2, যেটা মান থিটা বর্জিত। এরপরে যদি আমরা 6 দাগ নিয়ে নিই, 6 দাগ বলেছে cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস 1। সেখান থেকে দেখো আমরা একটু আগে দেখলাম যে cos অফ 180° ভ্যালু কিন্তু -1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 180°। এটা লিখে নিতে পারি। এইবার দেখাতে বলেছে যে আমার cos আলফা প্লাস cos বিটা, এটা করলে নাকি 0 আসছে। এখানে যদি আমি cos অফ আলফার জায়গা, তাহলে আমার চলে আসবে আলফা মানে হচ্ছে 180° প্লাস বিটা, ইউজ করো আলফা 180° প্লাস বিটা প্লাস cos বিটা। এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে তৃতীয় পাদে 180° বেশি, তাই তৃতীয় পাদে cos নেগেটিভ, তাহলে নেগেটিভ আসবে। 90 সাথে 2 গুণ, তাহলে cos cosই থাকবে, তাহলে cos বিটা হয়ে যাবে প্লাস cos বিটা। তাহলে ক্যালকুলেশন করলে 0, যেটা প্রমাণ করতে বলেছে। একই রকমভাবে তোমরা সাইন আলফা প্লাস সাইন বিটা যদি করো, এখানে আলফার ভ্যালু বসো, সাইন অফ 180° প্লাস বিটা প্লাস সাইন বিটা, এটাও সেই তৃতীয় পাদে, তাহলে নেগেটিভ 90 সাথে 2 গুণ, তাহলে সাইন থাকবে, তো সাইন বিটা প্লাস সাইন বিটা হয়ে যাবে, তাহলে অ্যান্সার চলে যাবে 0। এটাও এখানে তোমরা করতে পারবে। এরপরে যদি সংক্ষিপ্ত উত্তরধর্মে আমরা চলে আসি, সংক্ষিপ্ত উত্তরধর্মে তুমি 1-এর 1 দাগে চলে আসো, যেটা বলেছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার 120° মাইনাস আলফা প্লাস সাইন স্কয়ার 120° প্লাস আলফা। এটা সমান দেখাতে বলেছে 3/2। এখানে প্রথমে সাইন স্কয়ার আলফা যেটা আছে সেটা রেখে দাও। সাইন অফ a মাইনাস বি, তোমরা যেটা সূত্র সাইন a cos b মাইনাস cos a সাইন b তার হোল স্কয়ার, এরকম রেখে দাও, প্লাস এই পাশেরটাও রেখে দাও। এর যে সূত্র সাইন a cos b প্লাস cos a সাইন b তার হোল স্কয়ার। এবার এখানে দেখতে পাচ্ছ খুব পরিষ্কার, এখানে দেখো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার একটা হোল স্কয়ার চলে আসছে। সেই সূত্রটা তোমরা জানো, এটা সমান হয়ে যায় 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে সূত্র আসবে 2 ইন্টু a স্কয়ার করলে আসবে সাইন স্কয়ার 120° cos স্কয়ার 120°
প্লাস বি স্কোয়ার মানে এখানে হয়ে যাবে কস স্কোয়ার 120 ডিগ্রি সাইন স্কোয়ার আলফা, এরকম চলে আসবে। এবার তোমরা একটু আগে দেখেছো যে সাইন 120 ডিগ্রি মান আমি বলেছি মনে রাখতে, তাহলে এখানেও তোমাদের বসাতে সুবিধা হবে। সাইন 120 ডিগ্রি মান দেখবে আসবে √3/2, তার স্কোয়ার করলে আসবে 3/4 ইন্টু কস স্কোয়ার আলফা থাকলো। আবার কজ 120 ডিগ্রি মানও মনে রাখতে বলেছি -1/2, তার স্কোয়ার করলে আসবে 1/4, এরকম কিন্তু তোমাদের চলে আসবে। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু এটা করলে আসবে 3/2 কস স্কোয়ার আলফা প্লাস এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো হাফ সাইন স্কোয়ার আলফা। এই সাইন স্কোয়ার আলফা হাফ সাইন স্কোয়ার আলফা মিললে হয়ে যাবে 3/2 সাইন স্কোয়ার আলফা, আর এখানে আসবে 3/2 কস স্কোয়ার আলফা। 3/2 যদি কমন নিয়ে নাও তাহলে আসবে এরকম, তাহলে ভিতরে 1 চলে আসবে এটা, তাহলে এটা 3/2 যেটা প্রমাণ করতে দিই সেটা কিন্তু চলে আসবে। এরপরে 4 দাগ আমরা নিয়ে নিচ্ছি, যেখানে আমার দিয়ে দিয়েছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 = 0 দেখাতে বলেছে যে সাইন অফ আলফা প্লাস বিটা = 0। আচ্ছা, এটা যদি আমি ওপাশে লিখি 1 সমান তাহলে আসবে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, আর এটা একটা সূত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কজ অফ আলফা প্লাস বিটা সূত্র। কজ অফ আলফা বিটা 1, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মান 1। এবার যদি বসিয়ে দিই ওপাশে সাইন, তাহলে সাইন আলফা প্লাস বিটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, ওটা 0, যেটা একটা প্রমাণ যেটা করতে দিয়েছিল ফার্স্ট। সেকেন্ড পার্টে বলেছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা, এটা সমস্ত 0 দেখাতে। আমরা এখানে দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে আলফা = মাইনাস বিটা আমরা পুট করতে পারি, তাই আলফার জায়গায় মাইনাস বিটা পুট করে দেবো, অর্থাৎ কট অফ তাহলে হয়ে যাবে মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা। তাহলে আসছে কট যেহেতু মাইনাস বের করে দেয়, তাহলে মাইনাস অফ কট বিটা ট্যান বিটা, আর কট বিটা ট্যান বিটা অনন্যকে সম্পর্কে গুণফল, তাহলে 1 হয়ে যাবে, তাহলে 1 - 1 এটা 0। এটা যে সেকেন্ড পার্ট যেটা সেটা কিন্তু 1 হয়ে গেল। এরপর আমরা নিয়ে নিচ্ছি 6 দাগ, যেখানে বলেছে a প্লাস বি প্লাস সি = পাই, আর বলেছে cos a = cos b cos c। ফার্স্ট পার্ট যেটা দেখাতে বলেছে tan a = tan b প্লাস tan c। আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, যে tan b প্লাস tan c, এটা সমান tan a দেখাতে বলেছে। এইখানটা যদি আমরা ইউজ করি, যে এখানে যদি সাইন বি বাই কস বি প্লাস সাইন সি বাই কস সি, এবার যদি লসও করে দিই তাহলে কস বি কস সি উপরে চলে আসবে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। উপরে খেয়াল করলে দেখা যাবে একটা সূত্র চলে আসছে সাইন অফ বি প্লাস সি, আর নিচে কস বি কস সি যেটা ভ্যালু আমার বলে দিয়েছে, এটা কস এ আমি ইউজ করতে পারি। এবার বি প্লাস সি ভ্যালু যদি এখান থেকে বসাই, বি প্লাস সি ভ্যালু দাঁড়াবে হচ্ছে পাই মাইনাস এ, তাই লিখতে পাচ্ছি সাইন অফ পাই মাইনাস এ, আর নিচে পড়ে থাকছে কস এ। সাইন অফ পাই মাইনাস এ আমরা দ্বিতীয় পদে, এবং এটা পজিটিভ হবে এবং সাইন এ চলে আসবে, সাইন এ বাই কস এ, এটা কিন্তু আমার চলে আসবে ট্যান এ, যেটা প্রমাণ করতে আমার দিয়েছিল। সেকেন্ড আরেকটা যে পার্ট ছিল, যে 2 কট বি কট সি, এই পার্টটা = বলেছিল 1 দেখাতে। আমি যদি -1 বের করে যদি 0 দেখাতে পারি তাহলে হয়ে যাবে। এই পার্টটা করার জন্য তাহলে এটাকে ভেঙে নিই, তাহলে উপরে আসবে কস সি কস বি কস সি, এরকম চলে উপরে, নিচে আসবে সাইন বি সাইন সি। এবার যদি আমরা বিয়োগ করে দিই লসগু করে, তাহলে সাইন বি সাইন সি নিচে থাকবে, উপরে হয়ে যাবে 2 কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি। এবার এখান থেকে একটা যদি কস বি কস সি এখান থেকে নিই তাহলে সূত্র চলে আসবে, আর একটা কস বি কস সি আমি রেখে দিচ্ছি, আর এইখান থেকে একটা কস বি কস সি এখান থেকে নিয়ে সূত্র করলে আসবে কস অফ বি প্লাস সি, সূত্র চলে আসবে, নিচে পড়ে থাকছে সাইন বি সাইন সি। এবার যদি আমি কস বি কস সি আমার যেটা দেওয়া ছিল ওটা সমান কস এ, ওটা ইউজ করি, আর এখানে কস অফ বি প্লাস সির জায়গায় আমি লিখতে পারি পাই মাইনাস এ, আর নিচে যা আছে আমি এটা লিখে দেবো সাইন বি সাইন সি। উপরে তাহলে চলে আসছে কস এ, আর এটা 180 মাইনাস এ, অর্থাৎ দ্বিতীয় পদে কস সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে,
এটা cos a পড়ে থাকবে। এখানে সাইন বি সাইন সি উপরে দেখতে পাচ্ছি শূন্য চলে আসছে, অর্থাৎ এই জিনিসটার মান শূন্য। এই জিনিসটা শূন্য, তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু cot b cos c ইকুয়াল টু আমার 1। এই সংক্ষিপ্ত 9 দাগ যেখানে বলেছে আমার সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু n ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা। এটা সমান দেখাতে বলেছে cot অফ আলফা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1 cot অফ বিটা। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, কারণ এই অঙ্কটা বুঝলে এরকম ধরনের অনেক অঙ্ক আছে। এক্ষেত্রে আমার উত্তরের দিকটা খেয়াল রাখতে হবে যে এখানে আছে n মাইনাস 1 বাই n প্লাস 1, অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে n, এই nটাকে আমরা যদি n বাই 1 ভেবে তার যদি বিপরীত যোগ ভাগ করি তাহলে আমার চলে আসবে। তাই এখান থেকে সাইন অফ আলফা প্লাস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা লিখে নিচ্ছি সমান n। এবার যদি বিপরীত যোগ ভাগ করি, আমি এদিকটাকে লিখে নিচ্ছি, n মাইনাস 1 বাই n প্লাস 1 করি, তাহলে এদিকটা চলে আসবে সাইন অফ আলফা বিটা, সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। এইটা তোমরা যদি ভাঙিয়ে ক্যালকুলেশন করো দেখবে চলে আসবে 2 cos আলফা সাইন বিটা, আর এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 2 সাইন আলফা cos বিটা n মাইনাস 1 বাই n প্লাস 1। এবার এই 2 2 কেটে যাবে, এটা চলে আসবে এখান থেকে cot আলফা, আর এখান থেকে আসবে tan বিটা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1। তাহলে এখান থেকে যদি তুমি cot আলফাটা রেখে দাও, বিটাকে পাশে পাঠালে cot বিটা হয়ে যাবে। এটা করলে কিন্তু আমার এখানে প্রমাণটা আমার চলে আসবে। এরপর আমরা নিয়ে নিচ্ছি সংক্ষিপ্ত শেষের যে 13 দাগ, সেই অঙ্কটা যেখানে tan আলফা tan থিটা সমান কিছু একটা দিয়ে দিয়েছে 2x মাইনাস কে বাই কে রুট 3, আর দিয়ে দিয়েছে tan অফ সাই সমান x রুট 3 ডিভাইডেড বাই 2k মাইনাস x দিয়ে বলেছে এরকম দেখাতে হবে সাই মাইনাস থিটা তার মডুলাস ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা দেখাতে হবে। এখান থেকে যদি আমি এরকম সাই সমান তাহলে আসবে থিটা প্লাস 30 ডিগ্রি, তাই tan অফ থিটা প্লাস 30 ডিগ্রি, তাই আমি বের করার চেষ্টা করছি। এটার সূত্র হচ্ছে tan থিটা প্লাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা tan 30 ডিগ্রি সমান তাহলে লেখা যায় tan থিটা প্লাস tan 30 ডিগ্রি মান 1 বাই রুট 3, 1 মাইনাস tan থিটা ইন্টু 1 বাই রুট 3। এবার এখানে যদি আমি tan অফ থিটার ভ্যালু পুট করি, tan থিটার ভ্যালু তাহলে 2x মাইনাস কে ডিভাইডেড বাই কে রুট 3 প্লাস নিচে বসালে হয়ে যাবে 2x মাইনাস কে বাই কে রুট 3 ইন্টু রুট 3, এরকম চলে আসবে। এটা ক্যালকুলেশন করলেই এইটা সমান যেটা আসবে সেটা সমান tan সাই লিখতে পারবো। অপর দুপাশ থেকে আমরা বলতে পারি থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু সাই, তার মানে আমার চলে আসছে সাই মাইনাস থিটা সমান 30 ডিগ্রি, আর এখানে মডুলাস চাপিয়ে দিলে যেটা সেটা প্রমাণ কিন্তু আমার হয়ে যাবে। এরপরে নিয়ে নিচ্ছি দীর্ঘর 4 দাগ, যেখানে বলেছে cos অফ বিটা মাইনাস গামা প্লাস cos অফ গামা মাইনাস আলফা প্লাস cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস 3/2। দেখাতে বলেছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0, আর বলেছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। এক্ষেত্রে যদি এই দুইটাতে পাশে গুণ করি তাহলে 2 ইন্টু এই সূত্রগুলি যদি সবকটা ভাঙায় চলে আসবে cos বিটা cos গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস cos গামা cos আলফা প্লাস সাইন গামা সাইন আলফা প্লাস cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু -3, পাশে নিয়ে আসলে হয়ে যাবে +3 ইকুয়াল টু 0। এইটা চলে আসবে। এইবার আমার কাজ থাকবে এই 3কে 1 + 1 মানে 3টে একে ভেঙে নেব, আর 3টে একের জায়গায় আমি ইউজ করব হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, সাইন তারপর আরেকটা একের সমান লিখবো হচ্ছে সাইন স্কোয়ার তোমার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর একটা একের জায়গায় লিখবো সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা। তাহলে যেটা চলে আসবে এইরকম দেখতে চলে আসবে যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 ইন্টু
সাইন আলফা সাইন বিটা প্লাস 2 যদি কমন নিয়ে নিই তাহলে আসবে সাইন আলফা সাইন গামা প্লাস সাইন বিটা সাইন গামা, এরকম চলে আসবে। এই যেটা একটা পার্ট চলে আসবে, আর একটা যেটা থাকবে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা প্লাস 2 ইন্টু কস আলফা কস বিটা প্লাস কস আলফা কস গামা প্লাস কস বিটা কস গামা ইকুয়াল টু ডান দিকে শূন্য থাকবে। এইবার এই যে এটা সূত্র করলে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার, আর আসবে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু দুই জিনিসের হোল স্কোয়ার যোগ করলে শূন্য আসছে, তাহলে ইন্ডিভিজুয়ালি বলতে পারবো যে এটাও ভেতরেরটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য, যেটা আমার প্রমাণ করতে দিয়েছে সেটা কিন্তু এখানে আমার চলে আসবে। এরপরে দীর্ঘ আমি 6 দাগ নিয়ে নিচ্ছি, যেখানে বলেছে সাইন থিটা ইকুয়াল টু কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই, আর দেখাতে বলেছে ট্যান অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে। এখানে যে হিন্টসটা আমি দিয়ে রাখবো, আমি পুরোটা করে দেখাবো না, তোমরা বাড়িতে চেষ্টা করবে যে সাইন অফ এই থিটার জায়গাটায় আমি এখানে করব থিটা প্লাস ফাই মাইনাস ফাই। এটা আমরা সাইন থিটার জায়গায় লিখতে পারি সমান, তাহলে কে আসবে সাইন থিটা প্লাস ফাই। এবার এইটাকে তুমি সাইন অফ এ মাইনাস বি সূত্রে ভাঙিয়ে করবে, তারপরে তোমার এই ট্যান বানানোর জন্য সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা বাই ফাই করবে, দেখবে এই পাশটা তোমার চলে আসবে। এটা তোমরা চেষ্টা করবে, এটা তোমরা বাড়িতে করবে। এরপরে আমি যেটা বলবো 8 দাগ, যেটা ট্যান থিটা সমান দিয়ে দিয়েছে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ডিভাইডেড বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা দিয়ে বলেছে দেখাতে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু 0, এটা দেখাতে বলেছে। এটাও খুবই সোজা। এই টেনকে তুমি সাইন বাই কস লিখে নাও, সাইন থিটা বাই কস থিটা সমান ডান দিকে যা আছে লিখে নাও। লিখে এবার তোমার কাজ হবে যে কোনাকুনি গুণ করে দেবে, গুণ করে উত্তরের দিকে তাকাও, এরকম এক্স কমন আছে এখানে, এখানে ওয়াই কমন আছে। এই কোনাকুনি গুণ করার পর এক্স কমন নেবে, যেগুলো যেগুলো এক্স আছে সেগুলো সব এক জায়গা করবে, দেখবে এক্স কমন নিলে এই জিনিসটা চলে আসবে, আর ওয়াইগুলোকে কমন নিলে দেখবে এই জিনিসটা চলে আসবে সমান ডান দিকে 0। এটাও তোমরা কিন্তু ইজিলি করতে পারবে, এইটা করবে। এরপরে যেটা বলবো 9-এর যে কোনো একটা অঙ্ক একই রকম, আমি 9-এর 3 দাগটা নিয়ে নিয়েছি। বলেছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 এর বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। এখানে এই অঙ্কটা একটুখানি ভালো করে বুঝে নেবে যে এইখানে এই যে কজের যে সহগ আর এই যে সাইনের সহগ এদের স্কোয়ার করবে, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করে তাদের যোগ করে রুট করবে, তাহলে আসবে রুট ওভার 25 প্লাস 144, ক্যালকুলেশন রুট ওভার 169 মানে 13 আসবে। এই 13 দিয়ে এই 5কেও ভাগ করবে, তাহলে এরকম থাকবে, এই 12কেও ভাগ করবে, এইরকম দেখতে হবে। যেহেতু 13 দিয়ে ভাগ করেছে, অ্যাডজাস্ট করার জন্য বাইরে 13 দিয়ে গুণ করে রেখে দেবে। এইটা করার সুবিধা কি হবে, এইখানটাকে এবার এইটাকে যদি আমি 5/13 এটাকে যদি ধরতে পারি, এটা ইকুয়াল টু ধরে নাও সাইন আলফা, তাহলে দেখতে পাবে কজ আলফা যদি তুমি বের করো, সেই সূত্র হচ্ছে রুট ওভার 1 মাইনাস, তাহলে 5-এর স্কোয়ার, এটা করলে দেখবে আসবে এটা 12/13, তাহলে কজ আলফা চলে আসবে। তাহলে এইখানটা তাহলে তুমি বসাতে পারছো, দেখো 13 বাইরে গুণ থাকছে, ভেতরে তুমি এখানটা লিখতে পারছো সাইন আলফা কস থিটা প্লাস কজ আলফা সাইন থিটা। এইটা দেখো একটা সূত্র আসছে, এই সূত্রটা আনার জন্যই কিন্তু আমার এই কাজটা করা। এটা সমান তাহলে লিখতে পারছো সাইন অফ তোমার থিটা প্লাস আলফা বা আলফা প্লাস থিটা যাই লেখো, এটা তোমার চলে আসছে। এবার আমরা জানি সাইন ফাংশনটার রেঞ্জ -1 থেকে 1-এর মধ্যে, সেটা লিখে নিলাম। এবার আমি এই দিকটা দেখবো যে আমার কী আছে, যে এই সাইন অপেক্ষা 13 গুণ, তাহলে দুপাশে 13 দিয়ে গুণ করবো, 13 দিয়ে গুণ করলে
আমার এই অসমীকরণটা দেখতে আমার এরকম হয়ে যাবে। তারপরে দেখো তার সাথে 12 যোগ আছে, অর্থাৎ 12 যোগ করে দেবো ওয়াই পাশে। তাহলে দেখো আমার যেটা চলে আসবে এইদিকে থাকছে -1 13 ইন্টু সাইন থিটা প্লাস আলফা প্লাস 12, এদিকে 25। তাহলে এখান থেকে স্পষ্টতই বলা যাচ্ছে যে এর বৃহত্তম মান আসছে 25 আর এর ক্ষুদ্রতম মান আসছে -1। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।